আচ্ছা, জাতীয় পার্টি জিএম কাদের না হয় অস্পৃশ্য, আপনারা বলেন ফেসিবাদের দোসর। জিএম কাদের বলেছে তো যে এই সংস্কার নিয়ে একটা নাটক চলছে। কর্নেল অলি আহমেদও বলেছেন একই কথা। কর্নেল অলি আহমেদও বলেছেন যে সংস্কার নিয়ে নাটক চলছে। আচ্ছা, আমি জিএম কাদের কর্নেল অলির কথা বাদ দিলাম। আপনি আপনি রাস্তাঘাটে পথে ঘাটে মানুষ কি বলে যে সংস্কার নিয়ে কি চলছে? ওই যায় আপনার ইয়েতে বেলি রোডে, হ্যাঁ, ওখানে গিয়ে মিটিং করে, টেলিভিশন যায়, তারপরে বাইরেই কয় হতাশ, বাইরেই কয় হতাশ। মানে খুব যে 400-500 প্রস্তাবে তারা একমত হয়ে গেছে। এখন গিয়ে মূল কথা যেগুলা, মানে বিসমিল্লাহ বলে একটা কাজ শুরু করছে, কিন্তু এই কাজ শেষ কবে হবে এইটা কেউ যেন আগামাথা বলতে পারে না। আমি দেখলাম যে আজকের দিনেও তৃতীয়বার আলোচনা হচ্ছে পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে। সেটা নিয়ে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলতেছে এটা এক সাবজেক্ট নিয়ে 3 দিন ধরে বসলাম, কোনো সমাধান হইতেছে না। সবাই এটা একমত, কিন্তু সিদ্ধান্ত আসে না। সব কিন্তু একমত, সিদ্ধান্ত আসে না। আর ওটা কে নেতৃত্ব দেয়? আলী রিয়াজ। আলী রিয়াজ, যিনি একসময় রাজনীতি করতেন, মাহমুদুর রহমান মান্না টান্না ওনাদের সঙ্গে রাজনীতি করতেন, ওনাদের কর্মী ছিলেন। সেই ভদ্রলোক 1000 মাইল দূর থেকে তারে উড়ায় আনা হয়েছে, শাহদিন মালিককে বাদ দিয়ে উড়ায় এনে তাকে বসানো হয়েছে। তার কাছে মির্জা ফখরুলও যায়, তার কাছে জামাতে ইসলামীও যায়, অন্য এই টুকিটাকি খুচরা দল টল সবাই তার কাছে যায়। মানে উনি হঠাৎ করে পীর হয়ে গেছেন, দরবেশ হয়ে গেছেন, ওনার কাছে যাইতে হয় গিয়া এই জাতি আগামী 100 বছর কি দিয়ে চলবে, এই সংবিধানের কোন দিকে কাটবে, ঠ্যাং দিয়ে কাটবে না মাথা দিয়ে কাটবে না হাত দিয়ে কাটবে না পাখা দিয়ে কাটবে, এই গবেষণা চলতেছে। চলে টোলে কোনো সিদ্ধান্তে আসতেছে না। আলী রিয়াজ সাহেবের কণ্ঠে উনি যে বক্তব্য দিয়েছেন, একটু হতাশার একটা সুর আছে কিনা? এর আগে আলী রিয়াজ সাহেব বলেছিলেন যে যদি সব একমত না হয় উনি অনেক কিছু ফাঁস করে দিবেন। আর এখন বলছেন ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সম্মিলিত ব্যর্থতা হবে, মানে ব্যর্থ হতে পারে এরকম জায়গায় আছে। কনফিডেন্টের জায়গাটা একটু কম নাই কথাটায়। তিনি বলছেন জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে তা হবে সম্মিলিত ব্যর্থতা, এই ব্যর্থতার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, তাই ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এই কথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আচ্ছা, ভালো কথা, রাজনৈতিক দলগুলো তো ব্যর্থ বাংলাদেশে। রাজনৈতিক দলগুলো কি বাংলাদেশে যদি, তাহলে আপনার আলী রিয়াজের তো দরকার ছিল না। রাজনৈতিক দলগুলোই বাংলাদেশকে এখন সোনার বাংলা করে দিতে পারতো। আপনি এসে কাজটা কি করেছেন? আপনি করেছেন বাংলাদেশে একটা বৃহৎ জনগোষ্ঠী। দেখেন, আওয়ামী লীগ সাবজেক্ট না, আওয়ামী লীগ থাকলো থাকলো না, এইটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগের যে সমর্থক দেশে আছে এখনো, সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদের একটা বৃহৎ জনগোষ্ঠীর মতামত বাইরে। ধরলাম বিএনপি দিয়ে বিএনপির মতামত আপনি নিচ্ছেন, জামাত দিয়ে জামাতের মতামত নিচ্ছেন, কিন্তু আওয়ামী লীগকে তো আপনি বাইরে রেখে দিয়েছেন। এরপরে এসে ওই যে আওয়ামী লীগকে যে দোষে দোষে না, যে আওয়ামী লীগ এই সব বুঝতো, আওয়ামী লীগ সব জানে, আওয়ামী লীগ বলতো তারা ছাড়া বাকি সব খারাপ এই দেশের, বিএনপি খারাপ, জামাত খারাপ, বিএনপি জামাতের সঙ্গে অন্য যারা আছে তারা খারাপ, বলতো না? তো আওয়ামী লীগ যেটা বলতো, আপনি তো হচ্ছে নতুন কিছু বলছেন না, আপনি সব বুঝেন। এই দেশের সমস্ত চুক্তি আপনারা করে দিতে হবে, সংবিধান আপনারা করে দিতে হবে, তাইলে আর যে ভোটের জন্য মানুষের অপেক্ষা ছিল ওই ভোটের সিস্টেমটাই রাখার দরকার কি? আপনারা তো খালি বাদ রেখেছেন ওই জায়গায় হাত দিতে, যে বাংলাদেশে ভোটের সিস্টেমটায় আপনি হাত দেন নাই। যে ভোট বলতে যে একটা জিনিস হয়, এটা মৌখিকভাবে বাতিল করলাম না, এর বাইরে যা যা করার সবই তো করে ফেলেছে এই সরকার। সুতরাং এই যে সংবিধান সংস্কারের নামে যা হচ্ছে, ভবিষ্যতে এটা কতটুকু টিকবে না টিকবে এটা বিএনপি ওয়ালারা সবচেয়ে ভালো জানে। যেটা কি টিকবে না বিএনপি ওয়ালারা সবচেয়ে ভালো জানে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো তারা শেষ পর্যন্ত সংস্কার কি আসলে সত্যিকার বাংলাদেশের মানুষকে সংস্কার দিতে চাচ্ছে, নাকি তারা হলেও আর অন্য কোনো খেলা চলছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।